সালাম বলছেন, আচ্ছা তোমরা যদি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের এই পদ্ধতি না মানো তাহলে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই এই সুন্দরী নারীকে বিয়ে করবে। দুইজনেই কুরবানি করলো। হাবিল সে মেষপালক ছিল, তার অনেক দুম্বা ছিল, তার থেকে ভালো একটি উৎকৃষ্ট পশু সে আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আবার কাবিল সে কিছু শস্যাদি কুরবানির জন্য প্রস্তুতি নিল। ইতিহাসের কথায় এসেছে যে সেই সময়ের কুরবানি গুলো সাথে সাথেই রেজাল্ট আউট হয়ে যেত, অর্থাৎ কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই এটি সাথে সাথেই জানা যেত। যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটি আলোক রশ্মি এসে তার সেই কুরবানিকৃত বস্তু সাথে সাথেই ভস্ম হয়ে যেত, আর যার কুরবানি কবুল হতো না সেটি সেখানেই পড়ে থাকত। তো দুই ভাই কুরবানি দিল। হাবিলও পাহাড়ের উপরে কুরবানির বস্তু রাখলো, কাবিলও রাখলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে এক আলোক রশ্মি এসে হাবিলের সেই কুরবানিকৃত বস্তুটি ভস্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই কুরবানি কবুল হওয়ার ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, কোরআনে কারীম বলছে তাদের উভয়ের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হয়নি। এরপরেই যখন তার কুরবানি কবুল হলো না, পরবর্তী আয়াতগুলোতে এসেছে, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে কাবিল বলছে ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। সে অগ্নিশর্মা হয়ে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে রক্তপাত ঘটিয়েছে সেটি হচ্ছে কি কাবিল, সেটিকে কাবিল তার ভাইকে হত্যা করেছে। ইতিহাস লম্বা, আমি দীর্ঘায়িত করছি। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে দুইজনেই কুরবানি করেছে, কবুল হয়েছে কয়জনের? একজনের। তাহলে কুরবানি সকলেই করবে, সকলের কুরবানি কবুল হবে। তাহলে কুরবানি একটি ইবাদত, কুরবানি একটি কি ইবাদত, যেটি কোরআনের মধ্যে এসেছে যে ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার। এরপরে হাবিল বলছে ভাই রাগ করে কি লাভ, কুরবানি তো আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা তাকওয়াবান পরহেজগারি মুত্তাকি, শুধুমাত্র তাদেরই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি রাগ করছো কেন? তুমি যদি তাকওয়াবান হতে, তুমি যদি পরহেজগারি হতে, তাহলে তোমার কুরবানিও কি কবুল হতো। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য সত্য অবশ্যই কুরবানি দাতাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। যে থেকে সূরা মাঈদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। সম্মানিত মুসল্লিন, কুরবানির স্পিরিট কি জন্য এলো এই কুরবানি, এটি আমাদেরকে জানতে হবে। সেজন্য আমি বলেছি কুরবানির আগেই কিছু কুরবানি যারা করবে তাদের কিছু পূর্ব প্রস্তুতি আছে, তাদের পূর্ব প্রস্তুতির বিষয় আছে। কুরবানির মূল স্পিরিট হচ্ছে স্যাক্রিফাইস, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করার মন মানসিকতা লালন করা। যাদের মাঝে এই ত্যাগ করার মন মানসিকতা নেই, তারা লক্ষ টাকার পশু ক্রয় করে কুরবানি দিলেও সেই কুরবানি কবুল হবে না। কেননা কুরবানি একটি ইবাদত, কুরবানি একটি কি ইবাদত। সেই সময় দেখেন, সেই সময় শরিয়ত আর আমাদের শরিয়তের মধ্যে পার্থক্য, সেখানে সাথে সাথেই কিন্তু আল্লাহ রেজাল্ট আউট করে দিতেন যে এই এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আর যদি আমাদেরও এরকম সিস্টেম থাকতো, তাহলে আমাদের মাঝে কারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কুরবানি করে, যারা কারা সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, সেটি সুস্পষ্ট ভাবে প্রমাণিত হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেটি মাহজুব রেখেছে, যে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আর সেই সময়ের কুরবানিকৃত পশুর কোনো কিছু খাওয়ার সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে কুরবানি দাও তার থেকে তোমরাও খাও, গরীব অভাবী যারা আছে তাদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। এই সুযোগ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ করে দিয়েছে, একটি নিয়ামত। তাহলে কুরবানির মূল স্পিরিট হচ্ছে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ, আল্লাহর জন্য সময়ের কুরবানি, আল্লাহর জন্য আমার ধন সম্পদের কুরবানি। কেননা এই যে আমার জীবন, একটু আগেই বলেছি,
আমার জীবন, আমার কুরবানি, তারপরে আমার নামাজ, আমার মৃত্যু, সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। এটি স্বীকার দিয়েছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবেই কিন্তু এটাই কুরবানির মূল স্থিতি, যে সব কিছুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এখন আমরা জানবো যে পশু কুরবানির হুকুম কখন এসেছে। যে পশু কুরবানি, আগে নিজের ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসের পাতায় এমন একজন পয়গম্বর যার জীবনটাই হচ্ছে পরীক্ষাময়, তিনি এমন কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার পরীক্ষাগুলো শুনলে যে কারো গা শিউরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 124 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম। ইব্রাহিমকে এমন এমন পরীক্ষা নিয়েছি, তাকে যে কয়টি পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি যে ত্যাগ, যে পরীক্ষা দিয়েছো, আমার পক্ষ থেকে তোমার জন্য অ্যাওয়ার্ড হচ্ছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনের মধ্যে একটি সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে আয়াতের মধ্যে, সেটা হচ্ছে আপনি নেতৃত্ব দিবেন, আপনি লিডার হবেন। লিডার যিনি হবেন তার আগে এই ধরনের ত্যাগ করার মন মানসিকতা তাকে রাখতে হবে। লিডার মানে এই নয় পিছনে থেকে কর্মীদেরকে এগিয়ে দিবেন। লিডার মানে হচ্ছেন তিনি যিনি সামনে থেকে তার কর্মীদেরকে নেতৃত্ব দিবেন এবং তার সৎ সাহস থাকবে, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লিডারের ঘোষণা তখনই দিলেন যখন সে কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। তখন তাকে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতৃত্ব দিব, লিডারশিপ দিব। লিডারশিপ পেতে হলে অবশ্যই সাহসী হতে হবে। লিডারশিপ পেতে হলে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে, যেমনটি কোরআন বলছে সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের কি কি পরীক্ষা ছিল আমরা সেটি বলছি, যেহেতু এটি কুরবানির সাথে সংশ্লিষ্ট আছে। কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এটি মনে রাখতে হবে আমাদের। কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, কুরবানি মানে কি সেটি আমরা আজকে জানবো এই আলোচনার মাধ্যমে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে, বর্তমানে ইরাক নগরীতে তিনি আসলেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারে মূর্তি পূজায় লিপ্ত। বাবাও মূর্তি পূজা করে, যারা আছে পরিবারের সদস্যরা সকলেই মূর্তি পূজায় লিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি এক আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করতে রাজি নন এবং তার বিবেক এটি সাক্ষ্য দেয় না। মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা এমন কিছুর পূজা করছে, এমন কিছুকে ইলাহ দাবি করছে যারা তার কোনো উপকারই করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নড়াচড়া করতে পারে না, সে কিভাবে ইলাহ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনদেরকে দাওয়াত দিলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, তোমরা যার পূজা করো, যাকে প্রভু মানো, যাকে রব মানো, তারা তো কিছুই করতে পারে না। মা হাযিহি আত-তামাথিল, এই মূর্তিগুলাকে তোমরা ইলাহ বানিয়ে নিয়েছো, এই মূর্তিগুলা তো কোনো উপকারই করতে পারে না। যখন পুত্রের মুখে বাবা তাওহীদের আহ্বান শুনল, তাওহীদের দাওয়াত শুনল, এক আল্লাহর দাওয়াত শুনল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন কি বললেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি আমার ছেলে হয়ে তুমি আমার রবকে গালি দিচ্ছ, আমার খোদাকে গালি দিচ্ছ।
আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম শোনো, তুমি যদি আমার এই খোদার প্রতি বিশ্বাসী না হও, এই মূর্তি পূজায় বিশ্বাসী না হও, তাহলে আমি তোমার বাবা হয়ে বলছি লাআরজুমান্নাক, তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করব। দেখেন এখানে মূল বিবেচ্য বিষয়, তাওহীদের বিপরীতে যেই দাঁড়াবে, সেটি হোক বাবা, সেটি হোক মা, সেটি হোক আত্মীয় স্বজন, সেটি হোক বন্ধু বান্ধব, যদি শিরকের পক্ষে বন্ধু থাকে, শিরকের পক্ষে বাবা থাকে, শিরকের পক্ষে যদি মা থাকে, সকলকেই পরিত্যাগ করে আপনাকে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের মূল পরীক্ষার জায়গা। তার গোটা পরিবার পরিজন সকলেই বিরোধী, কিন্তু তার পক্ষে তারপরেও তিনি তাওহীদের উপর অটল ছিলেন। যে কে কি বলছে সেটি মূল বিবেচ্য বিষয় নয়, আমি এক আল্লাহর শাহাদা উচ্চারণ করবই এই ভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম কে তার পিতা হুমকি দিলেন যে লাআরজুমান্নাক, যদি তুমি মূর্তি পূজায় লিপ্ত না হও তাহলে তোমার জন্য পরিণতি হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা। 2 নাম্বার হচ্ছে ওয়াহজুরনি মালিয়া, তোমাকে ত্যায্য পুত্র করা হবে, তুমি যে আমার সন্তান এই পরিচয় থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পিতার হুমকিতে রাজি হয়ে গিয়েছিলেন। তাওহীদের বিপরীতে পিতা দাঁড়িয়েছে, শিরকের পক্ষে পিতা দাঁড়িয়েছে, এখন পিতার কথা তো শুনতে হবে নাকি? কি বলেন আপনারা? পিতার কথা শুনতে হবে। পিতা হচ্ছে শিরকের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তাওহীদের পক্ষে। তিনি ঘোষণা দিলেন ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার যদি দাবি এই হয় তুমি মূর্তি পূজা ছাড়তে পারবে না, তুমি শিরক ছাড়তে পারবে না, তাহলে আমি ইব্রাহিমের পক্ষ থেকে এটি শুনে রাখো, সালামুন আলাইক, বাবা সালাম, বিদায়। আমি এই ঘরে আর থাকবো না, যে ঘরে আল্লাহর সাথে শিরক হবে, যে ঘরে এক আল্লাহ ব্যতিরেকে অন্য কারো সম্মুখে এই মস্তক অবনত হবে, আমি সেখানে থাকতে রাজি নই। সালামুন আলাইক। তিনি সালাম দিয়ে পিতার দরবার থেকে বিদায় নিলেন। এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দিনের জন্য পরিবার পরিজন ত্যাগ করেছে, দিনের জন্য নিজের ভিটা ত্যাগ করেছে, শুধুমাত্র এক আল্লাহকে পাওয়ার জন্য। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আলাইহিস সালামের সাথে পারে না, আদর্শিক ভাবে যখন পরাজিত হলো, তখন তারা সিদ্ধান্ত নিল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে ইব্রাহিমকে এখন আগুনে নিক্ষেপ করো, তাকে জ্বালিয়ে দাও। দেখেন পরীক্ষা কাকে বলে। কখন কুরবানির হুকুম আসছে? এগুলোও কিন্তু কুরবানি, এগুলোও কি কুরবানি, কারণ দিনের জন্য কুরবানি, তাওহীদের জন্য কুরবানি। কুরবানি মানে শুধু পশুর গোশত খাওয়া নয়, কুরবানি মানে হচ্ছে দিনের জন্য ত্যাগ, দিনের জন্য স্যাক্রিফাইস। প্রথমে পরিবার পরিজন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, এরপরে সিদ্ধান্ত হলো আগুনে নিক্ষেপ করো, আগুনের অগ্নিকুণ্ডে। হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যখন এই সিদ্ধান্ত নিল, এখন আগুন সৃষ্টিকার, আগুনের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা, শুধু ঠান্ডা, এখানে বারদা বলা হয় না, বারদাও ওয়া সালাম, ঠান্ডাও হবে আবার শান্তিও থাকবে। তার মানে শুধু ঠান্ডার মধ্যে তো শান্তি নেই, শুধু ঠান্ডা তো মানুষের জন্য কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বারদাও ওয়া সালাম, শান্তিও হবে আবার ঠান্ডাও হবে, অর্থাৎ এয়ার কন্ডিশনের মতো আগুনের অগ্নিকুণ্ড আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে কি নাই? এরপরে দেখেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের যখন প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কোন কোন রিওয়ায়াতে এসেছে 96 বছর। 96 বছর বয়সে একটা সন্তান পেলেন। এর আগ পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান ছিল না। 96 বছর বয়স পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে তিনি হতাশ হন নাই,
যে আমার সন্তান দিতে পারেন একমাত্র তিনি হচ্ছেন ওয়া হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া অব্যাহত রেখেছে। সেই জন্য নিঃসন্তান হলে, সন্তান না হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটি পয়গম্বররা চেয়েছে। একমাত্র আল্লাহই পারেন আপনার সন্তানের ব্যবস্থা করতে, একমাত্র আল্লাহই পারেন সন্তান দিয়ে আপনার ঘরকে আলোকোজ্জ্বল করতে। সেই জন্য এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া সরাসরি কি বলে? শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে? সম্মানিত মুসল্লিয়ান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 96 বছর বয়সে একটি সন্তান পেলেন। এই সন্তান যখন শিশু অবস্থায়, তখন আল্লাহর পক্ষ থেকে আরেকটি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসলো। সেটি হচ্ছে, এখন ফিলিস্তিন থেকে তোমাকে তোমার সন্তান, তোমার স্ত্রী মা হাজার একে রেখে আসতে হবে মক্কার বুকে, মক্কার অদূরে মরুভূমিময় প্রান্তরে তাকে রেখে আসতে হবে। এটি আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেখেন, 96 বছর বয়সে যে সন্তান পেলেন, তার উপরে মহব্বত কম থাকবে না বেশি থাকবে? বেশি, অনেক বেশি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে ইব্রাহিমের হৃদয়ে আমি আল্লাহর মহব্বত বেশি না তার সন্তানের প্রতি মহব্বত বেশি। এটি পরীক্ষা। স্ত্রী সন্তানকে নিয়ে রেখে আসলেন মক্কার অদূরে মরুভূমির ময়দানে। মা হাজার আলাইহিস সালাম বারবার জানতে চাচ্ছেন, ইব্রাহিম আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটি কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কথা বলতে পারছেন না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তিনি শুধু আকাশের দিকে তাকালেন। দেখেন পয়গম্বরের স্ত্রীর ইমান দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, তখন মা হাজার তিনি বুঝতে পারলেন যিনি আল্লাহর হুকুমেই আমাদেরকে এই ছোট্ট পুত্র এবং আমাকে এই মরুভূমির ময়দানে রেখে যাচ্ছে। তখন মা হাজার বললেন, ইব্রাহিম আপনি যেতে পারেন, যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার হুকুম আপনাকে করেছে, সেই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ। ঈমান। মরুভূমির ময়দানে কোনো মানুষ নেই, জনমানবহীন প্রান্তর, ধু ধু বালুময় মরুভূমি। সেই মরুভূমির ময়দানে একজন পয়গম্বরের স্ত্রীর ইমাম দেখেন, তিনি থাকলেন সেখানে। আমি গত এক জুমায় আলোচনা করেছি যে জমজম কূপের আবির্ভাব তো সেইখান থেকেই হয়েছে। যখন ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় পিপাসত্বময় হৃদয় নিয়ে যখন কান্নাকাটি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম মারফত জিবরিল আলাইহিস সালামের ডানার আঘাতে জমিন থেকে যে পানির উদ্গীরণ হয়েছিল, সেটাই হচ্ছে জমজম কূপ। সুবহানাল্লাহ। সেটি ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসের সাথে যুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার পরিজন, তার কলিজার টুকরা সন্তান, স্ত্রীকে রেখে আসলেন মরুভূমির ময়দানে। আল্লাহর পরীক্ষা। তিনি রেখে একটু আড়াল হলেন, চোখ থেকে অঝরে পানি পড়ছে ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তার সেই দোয়া কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইব্রাহিম আমার দিকে দুই হাত তুলে দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আমার পরিবার পরিজন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং আমার স্ত্রীকে এমন জায়গায় রেখে এসেছি আল্লাহ, সেখানে কোনো সবুজ কিছু আমি দেখি নাই। রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করি, তুমি এই জায়গাটাকে সবুজ ফল ফলাদি দিয়ে ভরিয়ে দাও। সুবহানাল্লাহ। সেখানে কোনো জনমানবহীন প্রান্তর আমি দেখেছি, কোনো মানব দেখি নাই। রব্বুল আলামিন এই পাশে কাবার পাশে আমি রেখে এসেছি, তুমি মানুষের মনে এই কাবার প্রতি ভালোবাসা এমন ভাবে উদ্বেলিত করে দাও, আয় আল্লাহ তোমার কাবার প্রান্তরে আসার জন্য যেন মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজী কাবার ময়দানে ছুটে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এখানে কোনো মানব নাই, জনমানবহীন প্রান্তর, ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ তুমি কাবার প্রতি মানুষের সব কর্নার তৈরি করে দাও। সেজন্য বনি আদম সুযোগ পেলেই কোন দিকে ছুটে যেতে চায়? কাবার প্রান্তরে ছুটে যেতে চায়। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সম্মানিত মুসলিম, তাহলে আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে কুরবানি মানে, আমি প্রথমে বলেছি কুরবানি মানে
কুরবানি মানে হচ্ছে, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর একের পর এক পরীক্ষা চলছে, সেই পরীক্ষা থেকে তিনি হতাশ হয়েছে, 96 বছর বয়সে একটা সন্তান পেলেন, আল্লাহর হুকুমে সেটি রেখে আসলেন। এরপরে তিনি সেখানে আসা যাওয়া করতেন। যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 থেকে 14 বছর, তখনই আবার আরেকটা পরীক্ষা শুরু। সেই পরীক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম রাতে স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তিনি তার সন্তান ইসমাইলকে জবাহ দিচ্ছেন। সন্তান ইসমাইলকে কি করছে? জবাহ করছে। এটি বিস্তর ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা কুরবানি, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি আমাদের কাছে এসেছে এবং এর থেকে আমাদের কি কি শিক্ষা আছে এ সম্পর্কিত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই পুত্র কুরবানি থেকেই আমরা আগামী জুমায় শুরু করব ইনশাআল্লাহ। এখানে